মানুষ কতটা অসহায় হলে নিজের বাড়িঘর ছেড়ে আশ্রয়ের খোঁজে মানুষ যেতে থাকে। এই বাড়িটিতে দেখুন কি পরিমাণ পানি উঠে গিয়েছে। ওনারা বাড়িঘর রেখে এবং জিনিসপত্র সব নিচে রেখে, আসলে নিচে বলতে আলমারির নিচেও অনেকগুলো ইট দেওয়ার পর খাটের নিচেও ইট দিয়েছে, কিন্তু কোনোভাবেই সেটা রক্ষা করা যায়নি। তো অবশেষে ওনারা ঘর থেকে বেরিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। মানে অবস্থা আসলে কি বলবো, এসব মানুষের যেমন জানমালের নিরাপত্তার অভাব এখন, সেক্ষেত্রে এইসব জিনিসপত্রগুলো কত টাকা কত অর্থ কষ্ট করে ব্যয় করে এই যে তাদের ঘরের মধ্যে আসলে এই সোফা সেটগুলো বেশিরভাগই ভিজে যাচ্ছে এবং খাটটিও কিন্তু পানি ঢুকে গেছে। আর এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই পাশে ফ্রিজটা এবং ফ্রিজের নিচের অংশ কিন্তু পানিতে ডুবে আছে এবং ফ্রিজটা কিন্তু ইটের উপর বসানো, তারপরে এই অবস্থা। এবং সামনের এই যে সব জিনিসগুলো কতটা নিরুপায় হয়ে ওনারা চলে গিয়েছেন। খাটের উপরে পানি এবং এই আলমারিটার নিচেও কিন্তু ইট দেওয়া, তারপরও এই যে দেখুন ডুবে যাচ্ছে। এবং আজকে বিকাল থেকে বৃষ্টি নেই, তাহলে যদি একটু পানি কমে তাহলে হয়তো কিছু জিনিস রক্ষা করতে পারবেন। একেবারে প্রত্যেকটা রুম, পুরো ঘরটাই, এখানে কয়েকজন ফ্যামিলি একসাথে থাকতো। তো আসলে ভাড়া বাসা কিনা সেটা হয়তো নিজেদের বাসা, জানি না, কিন্তু এই যে প্রত্যেকটা রুমে এত পরিমাণ পানি, যে হাঁটু সমান পানি প্রত্যেকটা রুমে। এবং কতটা নিরুপায় হয়ে গেলে মানুষ এই পরিস্থিতিতে মানুষ ঘর ছেড়ে বের হয়। এবং এই রুমটাতে একজনের মোটর সাইকেলও রয়ে গিয়েছে, নিশ্চয়ই সরানোর রাখার সেই জায়গা পাননি বিদায় হয়তো এখানে রেখে গিয়েছেন। রাস্তায়ও প্রচুর পানি এবং ঘরটার এই অবস্থা। জানি না, ভগবান সবাইকে রক্ষা করুন, না হলে এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণের আর কোনো পথ নেই। সৃষ্টিকর্তা যদি সবাইকে রক্ষা করেন তাহলেই সবাই রক্ষা পাবেন। ধন্যবাদ সবাইকে।